তুমি কি গান ধরবে এখন? দেখি কি গান চিন্তা করার বিষয় আছে, বলছে কি গান গাইবো, তো বলছি দেখি কি গাইতে, বাউল গাইবে, বলিউড বাউলই গাইবে, তো দাদা বাউল গান গাইবে, তো দাদার গানটা ভালোভাবে সুন্দর করে ভিডিওটা। তো আমরা চলে আসলাম এখানে, আমাদের এক কাকা আছে খুব সুন্দর গান গায়, ওনার কণ্ঠ কোকিল কণ্ঠ, তো সেই গান শোনার জন্য চলে আসলাম। কাকাকে একবার দেখে দাও, কাকার মুখটা শুরু করে দাও। তো এই হলো কাকা। কাকাকে দেখতে পাচ্ছেন, কাকা মানে ধৈর্যশীল, খুব ব্যঙ্গশীল, ধৈর্যশীল, অশৈলশীল, মানে এত সুন্দর সিঙ্গার যে নিজের কণ্ঠকে কাউকে না শুনতে, নিজে আশপাশে মানে আঁকপাঁকগিরি করে করে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। তাই এখনও পর্যন্ত তার হাত শুধু কী চায়, সুর চাই, সঙ্গীত চাই। তাই সুর আর সঙ্গীত দেখুন, তবলার মাঝখানে তবলাটা দেখুন কত সুন্দর, এখনও পর্যন্ত হাতে রেট দিচ্ছে না। তো এনার গানটা আমি আপনাদেরকে শোনাবো, কীভাবে ইনি গানটা গিয়ে দেখাচ্ছে প্রিয় দর্শকদের মাঝখানে। এনার গানটা একটু নেবো। তো দাদা তুমি কী গান ধরবে এখন? দেখি কি গান গাও। চিন্তা করার বিষয় আছে, বলছে কি গান গাইবো, তো বলছি দেখি কি গাইতে, বাউল গাইবে, বলিউড বাউলই গাইবে, তো দাদা বাউল গান গাইবে, তো দাদার গানটা ভালোভাবে সুন্দর করে ভিডিওটা। কেনে হলো দেখা রে, কেনে দেখিলাম, আরে আমি একবারে হারাইলাম এই ভুবনে, যারে আমি একবারে হারাইলাম। কেনে হলো দেখা রে, কেনে দেখিলাম আমি, কেনে হলো দেখা রে, কেনে দেখিলাম, যারে আমি একবারে হারাইলাম এই ভুবনে, যারে আমি একবারে হারাইলাম। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকব, কাছে তোমায় না পাইলে দূর হইতে দেখব, তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকব, কাছে তোমায় না পাইলে দূর হইতে দেখব, তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল সমানে, যারে আমি একবারে হারাইলাম এই ভুবনে, যারে আমি একবারে হারাইলাম। নিবাসিল মনের আগুন জ্বালাইয়া দিলা, এক পলকের দেখা দিয়া কোথায় লোকাইলা, চলবে না আর ধাক্কা মারিলে, যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। সো গাইস, তো ভিউয়ার্স, প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই কথা বলি, তো আপনি দেখলেন যে পথের পথিক, তার এত সুন্দর প্রতিভা, সে কাউকে দেখাতে চেষ্টা করেনি বা আজকে চেষ্টা করেছে, অথচ কাউকে দেখাতে পারেনি। তো আমাদের মতো ছোটো ছোটো খাটো ইউজারদের কাছে এর প্রতিভাটা তুলে ধরার জন্য দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ইনি একজন বাস্তবায়িত প্রতিবন্ধী লোক, জানার একটু প্রবলেম আছে শারীরিক দিক থেকে, গঠন দিক থেকে, তবুও ভগবান আল্লাহ ঈশ্বরের কৃপায় ইনি সমস্ত দিক থেকে তার একটাই মাত্র ভগবান ঈশ্বর আল্লাহ একটাই জিনিস দিয়েছে, সুন্দর একটা মধুর কণ্ঠ, যেটা প্রতিভা, যে প্রতিভাটা আমাদের দর্শকদের মাঝখানে আমি তুলে দিতে চাই। তো ভিউয়ার, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে এই ভিডিওটার সঙ্গে আপনারা থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।